সাথী বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশে চাঁদাবাজি ধান্দাবাজি যে দলটার একজন নেতা হিসেবেই বোধ করি প্রকাশ করলেন, বাংলাদেশে নাকি ইউসুফ সরকার গঠন হয়েছে। ইউসুফ সরকার গঠন হয়েছে, ইউসুফ সরকারের কাজ না এগুলা ওই ভদ্রলোক উপস্থাপন করলো এবং প্রচণ্ড জোরসোরে কথাগুলি বলতে লাগলো। কয়েকটা ভিডিওতেই দেখা গেছে ওনাকে। আমি ওনাকে সংযত হওয়ার জন্য বলি, আপনি কোনো প্রাইমারি স্কুলে ভর্তি হন, আদব আচরণ শিখুন। প্রাইমারি পাশ করার পর আপনি হাই স্কুলে যান, এইভাবে কলেজে যাবেন, কারণ আপনি লেখাপড়া জানেন না, আপনার মধ্যে আদবের অভাব আছে। তাহলে আপনার, যদিও আপনি বলেন আমি এটা পাশ করেছি, না, ওখানে সার্টিফিকেট কিনে সংগ্রহ করেছেন, আপনার যুক্তি বুদ্ধি বিদ্যায় যেটা প্রমাণ করে। ডক্টর ইউনূস সাহেব একজন কারখানার মাল না, কথাটা আপনি স্মরণে রাখবেন। যে কারখানায় গেলেন, মেশিনই চাপ দিয়ে একটা বের করে নিয়ে এলেন, তাই বড় বড় কথা বললেন। আপনি আপনার বাবা যদি থাকে বলবেন অমন আরেকজন ইউনূসকে জন্ম দিতে। বাবা মা যদি না থাকে, আপনি আপনার স্ত্রীর গর্ভে অমন একজন ইউনূসকে জন্ম গ্রহণ করান। অশোভনীয় আচরণে আবদ্ধ আপনার জীবন, এটা মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই করেন না আপনারা। মানুষকে নিয়ে অশোভনীয় আচরণে নিজেদেরকে আবদ্ধ রাখেন চিরদিন, আর বলেন যে আমরা লেখাপড়া জানি, আমরা শিক্ষা লাভ করছি। না, কোনোটি করেন নাই। আপনি বয়স্ক মানুষ, আপনার বাবা সমবয়সী মানুষ, তাকে ব্যঙ্গ উক্তি করেন, যে সারা বাংলাদেশে পৃথিবীময় একজন মানুষ, আপনার মতো একজন মানুষ, তাকে অবজ্ঞা ভরে কথা বলেন। কোন লক্ষ্যে? আপনার দল তো চাঁদাবাজি ধান্দাবাজি, লুটে খাওয়া, কেড়ে নেওয়া, চেয়ে খাওয়া। কি করবেন আপনি বলুন? জবাব আছে আপনার? আপনার বাবা থাকলে জিজ্ঞেস করবেন, এরকম একজন মানুষ বলছে একটা ভিডিওতে, কি করার আছে? ডক্টর ইউনূসের মতো একজন মানুষ, দুই বাপ বেটা মিলে জন্ম দাও, আমরা একটু দেখি। আমি জানি তুমি কেন, সারা বাংলাদেশে আর একজন জন্মাবে না আগামী 1000 বছরেও। অশোভনীয় অত্যাচারজনিত কথা বলো, মানুষের অন্তরের বরদোয়া গ্রহণ কেড়ে নিতে। বরদোয়ায় তোমাদের কি হবে? তোমরা তো বড় বড় নেতা মনে করো, লেখাপড়াই তো জানো না। সুযোগ্য সম্মান সম্ভাবনা সুযোগ সুবিধা কাউকে কিছুই দিতে জানো না। তুমি বোঝো নিজেই তুমি সর্বে সর্বা। ভুলে গিয়েও না, এসব তোমাদের জীবনের চরম গোঁড়ামি। একজন সৌজন্যময়ী, একজন শিক্ষিত বা সে যেমনই হোক, সে তো তোমার বয়সে বড়, তুমি তাকে শ্রদ্ধা করে কথা বলো। তুমি কি জানো এইখানে যদি না থাকতো, দুই দলে কি হতো? তোমাদের অত্যাচারে কোটি কোটি বাবা মা সন্তান সন্ততি হারা হতো, অগণিত মহিলারা ইজ্জত হারা হতো। তোমরা এগুলো লুণ্ঠন করতে। নিঃসন্দেহ এটা তুমি অস্বীকার করার কথা নয়, কারণ একজন বলেছিলে বীজ থবো না, আর একজন বলেছিলে চারাই থবো না। ওই সময় এই মানুষটা যদি না থাকতেন এখানে, ডক্টর ইউনূস সাহেব, কি হতো আজ? জীবন ভরে কেঁদেও ফল যেটা হতো সেটা তোমাদের জানা ছিল না। নির্বাচন এত তাড়াতাড়ি নির্বাচন করো, এই বেটা, নির্বাচন তো অতীত সরকার প্রতি 5 বছর অন্তর নির্বাচনের ঢাঙ্কা বাজাইছে, তোমরাই আসনি। আজকে
ঘুমায় থেকে ঘুম ভেঙে গেছে, উঠে দৌড়ে এসে নির্বাচন দাও। কোনো নির্বাচন হবে না, এদেশের মানুষ বুঝেছে। এদেশ গণতন্ত্রের দেশ ছিল, ঠিক আছে, গণতন্ত্র এদেশকে চোর ডাকাত লাটুর নুচ্ছ বদমাইশ কেড়ে খাওয়া এক জাতি তৈরি করছিল। শুধু এর জন্য গণতন্ত্র দায়ী। গণতন্ত্র কাদের জন্য জানো? চোর বদমাইশ বেয়াদবদের জন্য নয়। গণতন্ত্র সার্বিক সুখ শান্তির অভিসারী, যারা নিজেদেরকে জলাঞ্জলি দিয়ে জাতিকে ভালোবাসে, তাদের জন্য গণতন্ত্র। আর তোমাদের এই চোরতন্ত্র, তেলের বোতল থেকে শুরু করে শালার বাজার করে বাড়ি যাচ্ছে, চাচা ব্যাগটা দাও, আমি একদিন বাজার করতে পারিনি। বেটা তো কাজ করবে না, ওর কাজ হলো এটাই তো তোমাদের স্বভাবে তোমরা প্রকাশ করে গেছো। এই জন্য তোমাকে হুঁশিয়ারি দেই আবারও, আমি সাধারণ গ্রামের মানুষ, হুঁশিয়ারি এটাই, বড়দেরকে শ্রদ্ধা ভরে কথা বলার চেষ্টা করো। ডক্টর ইউনূস, তুমি একবার ভেবে দেখো সে কে, তুমি কে। তুমি যদি লেখাপড়া জানিয়ে থাকো, ওই পর্যন্ত যাইতে গেলে তুমি কত কষ্ট করছো, আর ওই ভদ্রলোকের দ্বার প্রান্তে পৌঁছাতে তুমি পারোনি, কারণ কি? তোমার ব্রেন টাল। তোমার মধ্যে যদি তুমি ব্রেনই মানুষ হতে, তুমি ওইখানে একটা ডক্টরেট লাভ করতে পারতে। এতগুলা দেশ, সারা বিশ্বের মানুষ যাকে ভাবে, আর সেই দেশের অবজ্ঞাপূর্ণ এক মানুষ যার কোনো মূল্য নেই, স্মৃতি সৌন্দর্য সৌহার্দ্যের চোখে সে বড় কথা বলে। ইউসুফ সরকার, ক্ষমা চেয়ে নিও আল্লাহর কাছে, দেশের কাছে, জাতির কাছে, ইউনূস সাহেবের কাছে, তোমার বাবা মার কাছে। দেশের ছেলেরা সবই জানো, শোনো, তোমরা বোঝো। শ্রদ্ধাবান ব্যক্তিকে শ্রদ্ধা করো, এবং কুসংস্কারের পথে যারা তোমাদেরকে ডাকবে, আর গিয়েও না। যখন একটা দল যখন অন্যায় করতে করতে একদিন চুরি করতে গেল, তোমাকে ডাকলো, তুমি বুঝলে সে চুরি করতে যাচ্ছে, তোমাকে ডাকছে, তুমি যাওনি, তুমি ধন্যবাদ তোমাকে, তুমি আর ওই দলের কাছে গিয়েও না। তৈরি আবিষ্কার দিয়ে সমুখপানে অগ্রগতি বাড়াও। আর হলো কৃষক বন্ধু, আমরা ফসল উৎপাদন হতে দূরে যাব না। ধন্যবাদ, দেখা হতে পারে একটা ভিডিওতে।